নবীজি বলেন ফাগুফিরা লাহু, আমার আল্লাহ তওবা করার কারণে তাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, 100 খুন করছে, 100 খুন করার পরেও তওবা করছে, আমার আল্লাহ ওই লোকটার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তওবার পাওয়ার আছে না নাই? তওবা এমন এক জিনিস, লোকটা যত বড় গুনাহগার হোক না কেন, তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন কি এই লোকটা তো 100 মানুষ খুন করছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সূরা বুরুজের তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুলে পাওয়া যায় 20,000 মানুষ খুন করছে। কত হাজার? 20,000। 20,000 মুসলমান খুন করছে। ওই লোকটাও যদি তওবা করতো আল্লাহ তাকেও মাফ করে দিত। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, নিশ্চয়ই যারা মুমিন মুসলমানদেরকে, মুমিন নরনারীদেরকে যারা নির্যাতন করেছিল, আগুনে যারা ফেলে দিয়েছিল, সুম্মা লাম ইয়াতুবু, তারা তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে আগুনের দহনের শাস্তি। এরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তো আয়াত নাযিল করলেন যারা মুমিন মুসলমানদেরকে নির্যাতন করেছে, সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই। এই জন্য হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি জুনুয়াইজ বাদশার লোকেরা 20,000 মুমিন মুসলমানকে মারার পরেও যদি তওবা করত, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, তওবা যদি করতো আমি আল্লাহ মাফ করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এখন বলতে পারেন হুজুর তাহলে আমরাও খুন খারাপি করে, চুরি ডাকাতি করে, মদ খেয়ে আমরাও তওবা করে নেব? না মুসলমান ভাইরা আমার, জুনুয়াইজ বাদশা তার লোকেরা যেরকম তওবা করার সুযোগ পায় নাই, আগুন ধরে ফেলছে। আপনি গুনাহ করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, খুন খারাপি করবেন, মদ খাইবেন, জিনা করবেন, এরপরে বলবেন তওবা করে নেব, তওবা করার সুযোগ পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নাই। জুনুয়াইজ বাদশা যেরকম তওবা করার সুযোগ পায় নাই, হতে পারে মদ খাওয়ার পরে আর তওবা করার সুযোগ পাবেন না, হতে পারে জিনা করার পরেও মদ খাওয়ার সুযোগ পাবেন না, হতে পারে সুদ ঘুষের কারবার করেও তওবা করার সুযোগ পাবেন না। তাই আসুন এরকম গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করি, আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি তওবা না করেন, তওবা না করে গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যান, আল্লাহ পরে আয়াতগুলোর মধ্যে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও, আল্লাহর শাস্তি বড় শাস্তি। তাই আসুন আল্লাহর শাস্তি আযাব গজব থেকে বাঁচবার জন্য আমাদের খালেস দিলে তওবা করতে হবে। তওবা করে বিইমতিসাল আওয়ামির ওয়া ইজতিনাবিন নাওয়াহি, আল্লাহর প্রত্যেকটা নির্দেশ আমরা মেনে চলবো, নিষিদ্ধ বিষয় থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه
المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মাবুদ দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বুরুজের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের জুমা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হইল তওবা। এই বিষয়ের উপর আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলবা, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, তওবা এমন একটা জিনিস, আল্লাহর বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, কেউ যদি খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, লোকটা যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হোক, সে যদি খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 3470 নম্বর হাদিস। এক বেটা 99টা খুন করছে। কয়টা খুন করছে? 99টা খুন। একটা খুন করলেই কোনো দোষ নাই, বিনা অপরাধে এক মুমিন আরেক মুমিনকে যেরকম খুন করে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে এর বিনিময়ে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আর এই বেটা খুন করছে কয়টা? 99টা। একটা খুন করলেই তার অবস্থা হলো জাহান্নাম, আল্লাহ কোরআনে বলছে। আর এই লোক 99টা খুন করছে। রাসূল বলেন এটা হলো বনি ইসরাইলের ঘটনা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। এই লোকে এই ঈসা আলাইহিস সালামের জামানা না, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এই লোকে 99টা খুন করছে। এখন লক্ষ্য করুন, 99টা খুন করার পরে তার মধ্যে অনুশোচনা জাগছে, আল্লাহ কি করলাম, 99টা খুন করে ফেললাম। এখন তার মধ্যে অনুশোচনা অনুতপ্ত হয়েছে, সে তওবা করবে। এখন লোকদেরকে জিজ্ঞেস করে আমাদের এই সমাজে বড় আলেম কে? লোকেরা তখন দেখায় দিছে এই যে খ্রিস্টান একজন পাদ্রী, খ্রিস্টানদের একজন আলেম দেখায় দিছে যে এলো বড় আলেম, তার কাছে যাও। এবং খ্রিস্টানদের আলেমের কাছে গিয়ে বলে যে আমি তো 99টা খুন করছি, আমার কি এই শাস্তি এই তওবা করলে মাফ হইবনি? এখন খ্রিস্টানদের আলেম বলে হায় সর্বনাশ, একটা খুন করলেই জাহান্নাম, আর তুমি 99 খুন করছো, তওবার সুযোগ নাই। লোকটা কয় তওবার যেহেতু সুযোগ নাই, তরে মাইরা 100টা পুরা করি, যেহেতু তওবা কবুল হইব না, তোর আর বাঁচায় কি করবো, তোরও মেরে ফেলে। এই খ্রিস্টান আলেমরও মেরে ফেলছে, 100 সেঞ্চুরি 100টা খুন করছে। এখন লোকদেরকে জিজ্ঞেস করে হায় কি করলাম, 99টা খুন করছি ওই, আবার এই খ্রিস্টান আলেমটা বেটারে কি লিগে খুন করলাম, 100টা কেন খুন করলাম, অনুতপ্ত হইতেছে। এখন লোকদেরকে জিজ্ঞেস করে আসেনি আমাদের এই পৃথিবীতে এই সমাজে বড় আলেম? লোক তখন দেখা দেয় অমুক জায়গায় একজন বড় আলেম আছে, তার কাছে যাও। এখন ওই 100 খুন যে করছে বড় আলেমের কাছে গেছে, যা বলে হুজুর আমি তো এরকম 100টা খুন করছি,
আমার কি কোনো তওবার সুযোগ আছে? হুজুর বলে হ্যাঁ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আপনি খালেজ দিয়ে আল্লাহর কাছে তওবা করেন। লোকটা তওবা করছে, এরপরে ওই হুজুরে বলছে আপনি আর আপনার বাড়িতে যায়েন না, আপনার দেশে যায়েন না, আপনার দেশ এটা খুন খারাপির দেশ, শয়তানে ওই ওই দেশে আপনার উপরে শয়তান প্রভাব বিস্তার করে। ওই দেশে আর না যাইয়া আমি এক দেশের ঠিকানা দিয়ে দেই, ওই দেশের মানুষ আল্লাহর ইবাদত বন্দী করে, আপনি তাদের সাথে থাকবেন, তাদের সাথে ইবাদত বন্দী করবেন, আপনি ওই দেশে ভালো দেশে চলে যান। এখন ওই হুজুরের দেওয়া ঠিকানা অনুযায়ী নিজের দেশ বাদ দিয়া, যে দেশে খুন খারাপি করছে ওই দেশ বাদ দিয়া এখন গেছে ওই ভালো দেশে, যে দেশের মানুষ আল্লাহর ইবাদত করে, নেককার আল্লাহওয়ালা মানুষ যে দেশে আছে, ওই দেশে তাকে সন্ধান দিছেন, সেও ওই দেশে যাওয়ার জন্য রওনা হয়েছে। পথের মধ্যে ওই যে 100 খুন যে করছে এই লোকটা পথের মধ্যে ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে এখন রহমতের ফেরেশতাও আসছে তার রূহ নেওয়ার জন্য, আবার গজবের ফেরেশতাও আসছে তার রূহ নেওয়ার জন্য। রহমতের ফেরেশতা বলে এই লোকটা তওবা করছে, ভালো মানুষ, এর রূহ আমরা নিব। আর গজবের ফেরেশতা বলে না, ওই 100টা খুন করছে, ওর বিচার হবে, তা জাহান্নামী, এর রূহ আমরা নিব। এখন ফেরেশতা, রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা এরকম তর্কতর্কি শুরু করছে। মুসলমানরা আমার লক্ষ্য করুন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 3470 নম্বর এই হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা এই দুই দেশের দূরত্ব পরিমাণ মাপা শুরু করে দাও। যে দেশের নিকটবর্তী সে হবে, ওই দেশের লোক বলে তাকে গণ্য করা হবে। সে যে দেশে খুন খারাপি করছে, ওই দেশ যদি তার নিকটবর্তী হয় তাহলে সেই ওই দেশেরই গণ্য হবে। আর যদি ভালো দেশের নিকটবর্তী সে হয়ে যায় তাহলে সে ভালো দেশেরই গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো দেশকে বলে, ও ভালো দেশ জমিন, যা আমার এই বান্দার নিকটবর্তী হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা যেই মাত্র জমিন নাপা শুরু করলো, এরপরে দেখা গেল ভালো দেশের নিকটবর্তী লোকটা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাগুফিরা লাহু, আমার আল্লাহ তওবা করার কারণে তাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, 100 খুন করছে, 100 খুন করার পরেও তওবা করছে, আমার আল্লাহ ওই লোকটার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন, তওবার পাওয়ার আছে না নাই? তওবা এমন এক জিনিস, লোকটা যত বড় গুনাহগার হোক না কেন, তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি এই লোকটা তো 100 মানুষ খুন করছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সূরা বুরুজের তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুলে পাওয়া যায় 20,000 মানুষ খুন করছে। কত হাজার? 20,000। 20,000 মুসলমান খুন করছে। ওই লোকটাও যদি তওবা করতো আল্লাহ তাকেও মাফ করে দিত। যেরকম সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর ইয়া আল্লাহ এটা কি কর, এই ঘটনা তো কোনোদিন শুনি নাই। 20,000 মানুষ মারছে, এরপরও যদি তওবা করতো তা আল্লাহ মাফ করে দিত, এমন ঘটনা শুনি নাই। তাইলে তো খুন খারাপি করার পরে তওবা করলে সমস্যা নাই, চুরি করলে তওবা করে নিমো, ঘুষ সুদ খাইয়া তওবা করে নিমো, ঠিক না? এই প্রশ্নের জবাব কি? খুন করলে যদি তওবা করলে মাফ হয়ে যায় তাহলে খুন করবো, চুরি করলেই যদি তওবা করলে আল্লাহ মাফ করে দেয় তাহলে চুরি করবো, সমস্যা কি? জিনা করলেই তওবা করার পরে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে জিনা করলে সমস্যা কি? এই প্রশ্নের জবাব আলোচনার শেষে আসবে ইনশাআল্লাহ। এখন লক্ষ্য করুন, 100 খুন করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ কি করছে? মাফ করে দিছে। 20,000 মানুষ খুন করছে, ওই 20,000 মানুষ যে খুন করছে মুসলমান, সেও যদি তওবা করত আল্লাহ তাকেও ক্ষমা করে দিত। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায়, সূরা বুরুজের তাফসীরের মধ্যে পাওয়া যায়, সূরা বুরুজের শানে নজুল এটাই। কি সেই ঘটনা? লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইয়ামান দেশের একজন বাদশা ছিল, মূর্তি পূজারী বাদশা, অগ্নি পূজারী বাদশা। এই বাদশার নাম কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় জু নুয়াইস বাদশার নাম। এই জু নুয়াইস বাদশা সে ছিল অগ্নি পূজারী, মূর্তি পূজারী। এই অগ্নি পূজারী, মূর্তি পূজারী বাদশা দরবারে একজন গণক ছিল, জ্যোতিষী ছিল। বাদশা তার দেশ পরিচালনা করত এই জ্যোতিষীর মাধ্যমে, এই গণকের মাধ্যমে, গণকের গণনার মাধ্যমে সে তার দেশ পরিচালনা করত। এখন লক্ষ্য করুন, এই গণক যিনি আছে, জ্যোতিষী, সে এখন বৃদ্ধ হয়ে গেছে। এজন্য এই জ্যোতিষী গণক বলতেছে, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, না জানি কখন আমার মৃত্যু এসে যায়। আপনি যদি আপনার এই দেশের থেকে এমন একজন চালাক চতুর বালককে আমার কাছে দেন, তাহলে আমি তাকে এই জ্যোতিষী বিদ্যা, জাদু বিদ্যা, এই গণকের এই বিদ্যা আমি তাকে শিখিয়ে দিতে পারবো। আমি যদি মারাও যাই, আমার ইন্তেকালের পরে ওই বালকের মাধ্যমে আপনি দেশ পরিচালনা করতে পারবেন, অসুবিধা হবে না। বাদশাহ জু নুয়াইস বলেন, ঠিকই তো, এখন আমি যার মাধ্যমে দেশ চালাই, জ্যোতিষী, এখন বার্ধক্য পৌঁছে গেছে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। অতএব এমন একজন বালককে তার কাছে দিব, যে বালক জ্যোতিষী বিদ্যা শিখবে, জাদু বিদ্যা শিখবে, গণকের গণনা শিখবে, এরপরে সে মারা গেলেও আমার কোনো অসুবিধা নাই। এখন লক্ষ্য করুন, বাদশাহ তার দেশের মধ্য থেকে সবচাইতে চালাক চতুর যে বালক, এই বালককে বলছে, যাও তুমি অমুক জ্যোতিষীর কাছে যাইবা, অমুক জাদু বিদ্যানের কাছে যাইয়া জাদু বিদ্যা শিখে আসবা, জ্যোতিষী বিদ্যা শিখে আসবা। এখন লক্ষ্য করুন, বালক বাদশার ওয়ার্ডার অনুযায়ী ওই জ্যোতিষীর বাড়িতে দিকে রওনা হয়েছে, যাবে। পথে মধ্যে পাহাড়ের গুহার মধ্যে দেখেন একজন আল্লাহওয়ালা পীর দরবেশ আল্লাহর ইবাদত বন্দিগি করতেছে। কোনো সময় দেখা আল্লাহর ইবাদত বন্দিগি করে, আবার দেখা যায় কোনো সময় ওয়াজ নসিহত করে, কোনো সময় দেখা যায় যে মানুষদেরকে দিন শিক্ষা দিচ্ছে। তখন এই বালক কৌতূহল অবস্থায়, তাফসীরের কিতাবে কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই বালকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামুর। তা আব্দুল্লাহ ইবনে তামুর তখন কৌতূহল নিয়ে এই পীর সাহেবের কাছে, আল্লাহওয়ালার কাছে, তার দরবারে গেলেন। যে দেখতেছেন যে উনি কি করে, দেখেন সে আল্লাহর ইবাদত করে, কোনো সময় ওয়াজ নসিহত করে লোকদেরকে, আবার কোনো কোনো সময় মানুষদেরকে দিন শিক্ষা দেয়। তখন আব্দুল্লাহ ইবনে তামুরি বালক সেও কিছুক্ষণ ওই আল্লাহওয়ালা ওই পীর সাহেবের দরবারে বসতেছে। সে কি বলে, কেমনে ইবাদত বন্দি করে, কি আলোচনা করে, দিন কি বলে, দিন সম্পর্কে এই আলোচনা করে শুনতে লাগে। এরপরে কিছু আলোচনা শোনার পরে সে ওই আবার জ্যোতিষী বিদ্যার যিনি জ্যোতিষী গণক, তার দরবারেও যায়। জ্যোতিষী বলে, বেটা দেরি করে আসছিস কেন? আমার কি দোষ, বাড়ির থেকে আমার দেরি করে ছাড়ছে। আসলে বাড়ি থেকে দেরি করে ছাড়ে নাই, ওই আল্লাহওয়ালা দরবারে সময় কাটায় আসছে। যেরকম ঠিকই ঠিক না? এখন লক্ষ্য করুন, জ্যোতিষীর কাছ থেকে যখন আবার ফিরবে বাড়িতে, তখনও আবার ওই আল্লাহওয়ালা দরবারে যায়। এরপর বাড়িতে আসে, মা বাবা বলে, কি গো তুমি দেরি করছো কেন? আমার কি দোষ, জ্যোতিষী তো আমাকে দেরি করে ছাড়ছে। এইভাবে দেখা যায় যখনই তিনি ওই জ্যোতিষীর কাছে যায়, মাঝখানে দেখা যায় পাহাড়ের আল্লাহওয়ালা যে ইবাদত বন্দি করতেছে তার দরবারে যায়। এখন লক্ষ্য করুন, আল্লাহওয়ালা কেন পাহাড়ের গুহার মধ্যে ইবাদত বন্দি করে? কারণ তখনকার বাদশা ছিল অগ্নি পূজারী, মূর্তি পূজারী। যদি জানতে পারে তার অগ্নি পূজারী ধর্ম বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত বন্দি করে, তাহলে তো গর্দান যাবে, তাহলে তো তার সমস্যার সম্মুখীন হবে। এই জন্য সে একাকী এরকম পাহাড়ের গুহায় আল্লাহওয়ালা ইবাদত বন্দি করতেছিল। আর এই বালক আব্দুল্লাহ ইবনে তামুর সে যখন জ্যোতিষীর কাছে যাইতো, পথে মধ্যেই আল্লাহওয়ালার দরবারে যাইত। এখন লক্ষ্য করুন, একদিনের ঘটনা, আব্দুল্লাহ ইবনে তামুর এই বালক যখন জ্যোতিষীর কাছে রওনা হয়েছে, পথে মধ্যে দেখে যে একটা সিংহ বা বাঘ রাস্তার মাঝখানে বসে আছে। লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে তামুর যেহেতু আল্লাহওয়ালার দরবারে যাইতো, পীর সাহেবের দরবারে যাইতো, ইসলামের দ্বীনি আলোচনা শুনতো, এজন্য তার মধ্যে ইসলামের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা পয়দা হয়ে গেছে। সে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করুন,
পথে মধ্যে দেখে একটা বাঘ সিংহ রাস্তার মাঝখানে বসা। মানুষজন এই বাঘ সিংহ দেখলে এখন তো মানুষ তার চলাফেরা করতে পারে না, অসুবিধা, মানুষ জমে গেছে। আব্দুল্লাহ ইবনে তামুর বলে, হে লোক সকল, এখানে তো ভিড় কেন? একটা বাঘ অথবা সিংহ রাস্তার মাঝখানে বসা, এই বাঘ সিংহের জন্য আমরা কেউ চলাফেরা করতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে তামুর বলেন, এই তো সুযোগ, এই সুযোগে আমি পরীক্ষা নিব যে ওই আল্লাহওয়ালার ধর্ম সত্য না জ্যোতিষী বিদ্যার তার ধর্ম সত্য। পরীক্ষা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে তামুর ছোট্ট একটু কিছু পাথর নিছেন, বড়ই বিচির মতন অথবা তেঁতুলের বিচির মতন ছোট ছোট পাথরের কণা নিয়া আব্দুল্লাহ ইবনে তামুর বলতেছেন, আল্লাহ, যদি ওই আল্লাহওয়ালা, ওই পিসাব, ওই দরবেশের ধর্ম যদি সত্য হয়ে থাকে আর জ্যোতিষী গণকের ধর্ম যদি অসত্য হয়ে থাকে, তাহলে এই পাথর, ছোট ছোট এই পাথরের আঘাতে তুমি বাঘ অথবা সিংহকে মেরে ফেলো। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে তামুর এই কথা বলে পাথর নিক্ষেপ করছে, ছোট বড়ই বিচি অথবা তেঁতুলের বিচির মতন পাথরের আঘাতে বাঘ অথবা সিংহ মরে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে তামুর তো বুঝে ফেলছেন তাহলে ইসলাম ধর্মই সত্য। যেরকম, ঠিক না? এখন লক্ষ্য করুন, মানুষ যখন দেখলো যে আব্দুল্লাহ ইবনে তামুর এই বালক ছোট পাথরের আঘাতে বাঘ সিংহ মরে গেছে, তাহলে বোঝা যায় এই আব্দুল্লাহ ইবনে তামুর নিঃসন্দেহে তার মধ্যে কোনো বিদ্যা আছে। যেরকম, ঠিক না? এখন লোকেরা সকলেই মিলে আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে আসে। কেউ জ্বর হইলে আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে আসে, কোনো কুষ্ঠ রোগী যদি আক্রান্ত কেউ হয় আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে আসে, যে রোগী আক্রান্ত আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে আসে। আমাদেরও অবস্থা তো এমনই, আমরা যদি কোনো আশ্চর্য জিনিস কারোর কাছ থেকে প্রকাশ বাইরা দেখি, লোকটা ভালো কি মন্দ আর যাচাই বাছাই না, এর পিসাব মনে করি। এখন লক্ষ্য করুন, আল্লাহ ওয়ান আছে, তার মাধ্যমেও কেরামতি প্রকাশ পাইতে পারে। আবার অনেক সময় দেখা যায় ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে শয়তানের শক্তিতে সেও অনেক সময় এরকম আশ্চর্য জিনিস ঘটনা দেখাইতে পারে, অসম্ভবের কিছু না। এখন লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে তামুর আবার খারাপ মানুষ না, সে আল্লাহ ওয়ালার দরবারে যাইয়া সে ইসলাম কবুল করছেন এবং ইবাদত বন্দি করতে করতে আব্দুল্লাহ ইবনে তামুরও আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন লোকেরা তার কাছে আসে, যে কোনো রোগ হইলেই লোকেরা তার কাছে আসে, পানি পড়া নিতে, চিকিৎসা নেওয়ার জন্য আসে। এখন লক্ষ্য করুন, এই খবর ওই যে পাহাড়ের গুহায় অবস্থানরত যে দরবেশ তার কানে পড়ছে। তখন ওই দরবেশ বলে, আব্দুল্লাহ ইবনে তামুর, তুমি এখন যে কেরামতি তোমার মাধ্যমে প্রকাশ পাইতেছে, সারা দেশের মানুষ তোমার কাছে এখন রোগ ভালো করার জন্য আসে। তো কোনো সময় যদি তুমি ধরা খেয়ে যাও, বাদশাহ যদি তোমার কথা জানতে পারে, তখন কিন্তু আমার নাম বইল না। তুমি যদি ধরা খেয়ে যাও তাহলে আমার নাম কিন্তু বইল না। আর ধরা যে খাবা এটা নিশ্চিত, কারণ মানুষ এখন তোমার কাছে সবাই ভিড়তেছে। এখন লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে তামুর মানুষকে এমনি এমনি ভালো করে না, সিস্টেম আছে। আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে যদি কেউ আসতো, তখন বলতো না, আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক হলেন আল্লাহ। বলেন, রোগ থেকে ভালো করার মালিক কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামুর বলে, না, আমি ভালো করার মালিক না, আমি দোয়া করতে পারি, তাহলে আল্লাহ ভালো করে দিতে পারে। আমি দোয়া করতে পারি, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ভালো করার মালিক হলেন আল্লাহ। লোকেরা যখন আসতো, আব্দুল্লাহ ইবনে তামুর বলতো, আমি দোয়া করলে আল্লাহ ভালো করতেও পারে, নাও পারে, আমি দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, ভালো করার মালিক হলেন আল্লাহ। লোকেরা বলে, তাহলে দোয়া করেন না আল্লাহর কাছে। না না, আমি দোয়া করতে পারি না, দোয়া করতে পারি তখন যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও, তাহলেই আমি দোয়া করতে পারি, নাহলে আমি দোয়াও করি না। তখন লোকেরা কালেমা মুসলমান হয়। আর আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহকে, আল্লাহ এই রোগীকে সুস্থ করে দাও, রোগী তখন সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করুন, বাদশার দরবারে একটা মন্ত্রী, যে মন্ত্রী ছিল জন্ম অন্ধ, জন্ম থেকেই অন্ধ, চোখে দেখে না। এই অন্ধর কাছে, মন্ত্রীর কাছে খবর গেছে যে আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে যত বড় রোগী আসুক না কেন, আব্দুল্লাহ ইবনে তামুর তাকে ভালো করে দেয়। এখন এই মন্ত্রী করছে কি, অনেক হাদিয়া তুফা নিয়া, অনেক হাদিয়া নিয়া
আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে আসছে। অন্যান্য সময় আব্দুল্লাহ ইবনে তামুরের কিন্তু হাদিয়া দেয় না। আজকে যে আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে হাদিয়া নিয়ে আইছে, এমনি আছে নাকি কারণ আছে? কারণ আছে। মসজিদের মৌলভী সাহেব, ইমাম সাহেব রে কেউ এমনি এমনি দাওয়াত দেয় না, দোয়া লাভের আশায়, যেরকম ঠিক না? দেখা যায় কেউ মরলে, এরপরে মৃত্যুবার্ষিকী হইলে তখন দেখা যায় দাওয়াত নিয়ে খাওয়ায়, এছাড়া আর কোনো খবর নাই। এখন মসজিদের ইমাম সাহেব তাহাজ্জুদের সময়টাকে আল্লাহ, এই সমাজে তো বুড়া বুড়ি আছে, সবগুলোর মৃত্যু দাও, কারণ মরলেই পকেটে টাকা আসে, হাদিয়া আসে, এরপরে খাইতে পারি। এই সময় ইমাম সাহেব দেখা যাবে তাহাজ্জুদের সময় এই দোয়া করবে। অতএব খালি বিপদে পড়লেই ইমাম সাহেবের কাছে না, সব সময় খোঁজ খবর রাখা লাগে, যেরকম ঠিক না? আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে মন্ত্রী আসছে অনেক হাদিয়া নিয়া। আব্দুল্লাহ ইবনে তামুর, সব হাদিয়া তোমার জন্য। আব্দুল্লাহ ইবনে তামুর কয়, কোন সময় তো হাদিয়া আনে না, আজকে আমার জন্য তো হাদিয়া। কারণ কি? কারণ হইল, শুনলাম তুমি নাকি সকল রোগীর রোগ ভালো করে দিতে পারো, আমি জন্ম অন্ধ, অতএব আমার চোখের দৃষ্টিশক্তিও ফেরত দাও। মুসলমান আব্দুল্লাহ ইবনে তামুর বলে, না, আমি দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামুর বলেন, আল্লাহ আবার কে? আল্লাহ চিনে না। এজন্য আব্দুল্লাহ ইবনে তামুর বলেন, আল্লাহ হইল যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাকে তোমাকে যে সৃষ্টি করেছেন সে হলো আল্লাহ। আব্দুল্লাহ, ওই মন্ত্রী যখন বলে, ও আব্দুল্লাহ ইবনে তামুর, তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে তামুর বলে, না, আমি দোয়াও করতে পারি না, যতক্ষণ তুমি কালিমা যদি না পড়ো আমি দোয়াও করতে পারি না। আব্দুল্লাহ ইবনে তামুর এই কথা বলার পরে মন্ত্রী, অন্ধ মন্ত্রী, তখন তিনি বলল, ঠিক আছে, আমি কালিমা পড়বো, মুসলমান হব, বিনিময়ে যদি আমি আমার দৃষ্টিশক্তি ফেরত পাই তাহলে আমি কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানা তো। এখন লক্ষ্য করুন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামুর তখন বলে, আল্লাহ, আয় আল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান আনছে, ও আল্লাহ তুমি তাকে দৃষ্টিশক্তি ফেরত দিয়ে দাও। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে তামুর দোয়া করলেন, অন্ধ মন্ত্রীর চোখ আল্লাহ তার দৃষ্টিশক্তি ফেরত দিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে তামুরের দোয়ার বিনিময়ে ওই অন্ধ মন্ত্রী যখন তার দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে, তার ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে গেছে। এখন অন্ধ মন্ত্রীও এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে, সমাজের অনেক মানুষ এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে। এখন লক্ষ্য করুন, এই অন্ধ মন্ত্রী যখন বাদশার কাছে গেছে, বাদশা দেখে, হায়, আমার মন্ত্রী না জন্ম অন্ধ, দৃষ্টিশক্তি কেমনে ফেরত পাইলো? মন্ত্রী, তোমার দৃষ্টিশক্তি কেমনে পাইলা? আমার এই দৃষ্টিশক্তি দিয়ে দিছেন আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বাদশা তখন বলে, আল্লাহ? আল্লাহ আবার কে? আমি চিনি রব, এই সমাজের সব মানুষকে আমি লালন পালন করি, আমি খাওয়াই, তাহলে আমাকে রব না মানে আবার অন্য আল্লাহর ইবাদত বন্দি করো? তোমরা ইসলাম ধর্ম কবুল করে ফেলছো, অগ্নি পূজারী ধর্ম ছেড়ে দিয়েছো, মূর্তি পূজা ছেড়ে দিয়েছো। এখন এই অন্ধ মন্ত্রীকে বাদশাহ গ্রেফতার করছেন, এখন নানান ভাবে তাকে নির্যাতন করতেছে। তোর এই চোখ কে ফিরে দিছে? আল্লাহ। আল্লাহ চিনি কেমনে? আমি আল্লাহ চিনছি, আমাকে চিনাইছে আপনারই কর্মচারী বালক আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ ইবনে তামুররে গ্রেফতার করছে। আব্দুল্লাহ ইবনে তামুর, তোরে পাঠাইছি জ্যোতিষীর কাছে, জ্যোতিষী বিদ্যা শিখবি, জাদু বিদ্যা শিখবি। তুই দেখি এখন জাদু বিদ্যার চাইতো এক ধাপ এগিয়ে গেছস, এখন জন্ম অন্ধ তুই ঠিক করে দিতে পারস। আব্দুল্লাহ ইবনে তামুর বলে, না, ঠিক করতে আমি পারি না, আমি মাত্র দোয়া করি, আল্লাহ ঠিক করে দেন, যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কোন পীর সাহেব রোগ ভালো করতে পারে না, কোন নবী পারে না, তারা দোয়া করতে পারে, ভালো করে দেন কে? আল্লাহ। এখন লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে তামুর যে মাত্র বললো যে আমি পারি না, আল্লাহ, আল্লাহ ঠিক করে, তখন বাদশা বলে, কি আল্লাহকে? তখন আল্লাহ হইল যিনি আসমান জমিন সৃষ্টি করছে, যিনি আমাকে তোমাকে সৃষ্টি করছেন, তিনি হলেন আল্লাহ, ওই আল্লাহ এই রোগ ভালো করে দেন। বাদশা তখন বলে, না, তোরা মূর্তি পূজারী ধর্ম ছেড়ে দিছস, তোরা অগ্নি পূজারী ধর্ম ছেড়ে দিছস, ইসলাম ধর্ম কবুল করছস, তোদের সাজা হবে, শাস্তি হবে। বল, তুই এই বিদ্যা আল্লাহরে চিনলি কেমনে? তুই তো আগে আল্লাহরে চিনস নাই, তুই আল্লাহরে চিনছস কেমনে? রিমান্ডে যখন নিছে, নির্যাতন যখন শুরু করে দিছে, তখন বলে ফেলছে যে আমি আল্লাহ চিনছি, ওই পাহাড়ের গুহায় একজন দরবেশ আছে,
ওই দরবেশের কাছ থেকে আল্লাহ চিনছি। দরবেশ কিন্তু বলছিল বিপদে পড়লে আমার নাম বইল না, কিন্তু এখন রিমান্ডের কারণে নাম বলে দিছে। এখন দরবেশে নিয়ে এসে গ্রেফতার করে বাদশা। দরবেশ বলে, দরবেশ, তোমার কারণে আমার সমাজ নষ্ট হয়ে গেছে। বলেন, দরবেশের কারণে সমাজ নষ্ট হয়েছে না আরো ভালো হয়েছে? হক্কানে আলেম উলামার মাধ্যমে সমাজ নষ্ট হয় না, বরং চোর ডাকাত যারা তারা ভালো হয়ে যায়। যেরকম ঠিকই ঠিক না? এখন সরকার বাদশা তো এখন দরবেশরে গ্রেফতার করে বলে, তোমার কারণে আমার সমাজ নষ্ট হয়ে গেছে, অতএব ইসলাম ধর্ম ছাড়ো, মূর্তি পূজারী ধর্মে আসো, আর না হয় তোমার উপরে নির্যাতন করা শুরু হবে। মুসলমান ভাইরা আমার, দরবেশ বলি, হ্যাঁ বাদশাহ, কখনোই না, জীবন দিতে পারি কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, বাদশাহ জুনওয়াইস যখন দেখলো দরবেশ ইসলাম ধর্ম ত্যাগ করে না, তখন বাদশাহ জুনওয়াইস করাত দিয়ে দরবেশকে দুই টুকরা করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। ওই মন্ত্রীকে বলে, মন্ত্রী আয়, ইসলাম ধর্ম ত্যাগ করে মূর্তি পূজারী ধর্মে চলে আয়। মন্ত্রী তখন বলে, জীবন দিতে পারি কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না, আল্লাহ ছাড়তে পারবো না। এবার জুনওয়াইস বাদশাহ ওই মন্ত্রীকেও করাত দিয়ে দুই টুকরা করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। এখন শুধু বাকি আছে ওই আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ ইবনে তামুর কি বলে, তামুর, আয় আব্দুল্লাহ ইবনে তামুর, আয় ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে মূর্তি পূজারী ধর্মে চলে আয়, আর না হয় তোর অবস্থা তাদের মতোই হবে। আব্দুল্লাহ ইবনে তামুর বলে, জীবন দিতে পারি কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, বাদশাহ জুনওয়াইস বলে, তোরে এইভাবে মারবো না, করাত দিয়ে টুকরা টুকরা করবো না, তোকে অন্য পদ্ধতিতে মারবো। এবার বাদশাহ তার সৈন্যবাহিনীকে বলে, ও সৈন্যবাহিনী, যা আব্দুল্লাহ ইবনে তামুরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যা। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে তাকে বলবি যেন মূর্তি পূজারী ধর্মে চলে আসে, যদি না আসে পাহাড়ের চূড়ায় থেকে তাকে ফেলে দিবি, গড়াইতে গড়াইতে দুনিয়া থেকে তার মৃত্যু হবে। এবার বাদশার সৈন্যবাহিনীরা আব্দুল্লাহ ইবনে তামুরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। এবার সৈন্যবাহিনীরা আব্দুল্লাহ ইবনে তামুরকে বলে, ও আব্দুল্লাহ ইবনে তামুর, আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে মূর্তি পূজারী ধর্মে চলে আয়, আর না হয় পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আব্দুল্লাহ ইবনে তামুর বলে, জীবন দিতে পারি কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে তামুর যেহেতু আল্লাহ আলাম, দোয়া করলে দোয়া কবুল হয়, তাই আব্দুল্লাহ ইবনে তামুর বলে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে বাঁচাও, এদেরকে ধ্বংস করে দাও। যেই মাত্র দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পাহাড়ের কম্পনে সৈন্যবাহিনীরা সকলে পাহাড়ের চূড়া থেকে পড়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামুরের কিছু হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামুর তখন পাহাড় থেকে নেমে সুন্দর মতন সহি সালামতে বাদশার দরবারে আসে। বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে তামুর তুমি? হ্যাঁ আমি। তোমাকে মারার জন্য যে সৈন্যবাহিনী পাঠাইছিলাম, সৈন্যবাহিনীকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আর আমাকে সহি সালামতে তোমার কাছে আনছে। তুমি তো আল্লাহ চেনো না, তোমাকে আল্লাহ চিনাইতেছি। বাদশা কয়, ও সৈন্যবাহিনী, কে কই আছো? আব্দুল্লাহ ইবনে তামুরকে গ্রেফতার করো, এরপরে তাকে সমুদ্রে নিয়ে যাও। তাকে বলবা যেন এই ইসলাম ধর্ম ত্যাগ করে যাতে করে খ্রিস্টান এই ধর্মে মূর্তি পূজারী ধর্মে চলে আসে, আর যদি না চলে আসে তাহলে সমুদ্রে ফেলে দিবে। সৈন্যবাহিনীরা তাকে নিয়ে গেছে সমুদ্রে। বলে, আব্দুল্লাহ ইবনে তামুর, ইসলাম ধর্ম ছেড়ে দে, আর না হয় কিন্তু সমুদ্রে ফেলে দিব। আব্দুল্লাহ ইবনে তামুর কয়, জীবন দিতে পারি কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে তামুর কয়, আল্লাহ এদের হাত থেকে, জালেমদের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। যেই মাত্র দোয়া করছে, তো এরকম আল্লাহ তাআলা দেখা গেছে যেই নৌকার মধ্যে আসলো, নৌকা তো উল্টা গেছে, সবগুলি সমুদ্রের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামুর এরকম সমুদ্রের নদীতে এরকম হেঁটে হেঁটে বাদশার দরবারে বন্ধু আসছে। বাদশাহ বলে, কি গো আব্দুল্লাহ ইবনে তামুর তুমি? হ্যাঁ আমি। যাদেরকে পাঠাইছিলাম মারার জন্য তারা কই? তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে, সহি সালামত আল্লাহ তোমার কাছে আমাকে আনছে। তুমি তো আল্লাহ চেনো না, তোমার আল্লাহ চিনাই। বাদশাহ জুনওয়াইস বলে, হ্যাঁ যেভাবেই মারতে চাই মারতে পারি না। এখন তো বাদশাহ চিন্তিত হয়ে গেলেন, মহা এক বিপদের মধ্যে পড়ছি, এই আব্দুল্লাহ ইবনে তামুর তো মারতে পারতেছি না। তখন আব্দুল্লাহ ইবনে তামুর বলে যে, আমাকে মারার কৌশল আমি নিজেই বলে দেব তোমাকে, কিন্তু শর্ত হইল এই দেশে যত মানুষ আছে সকল মানুষকে তুমি একত্রিত করো, এরপরে কেমনে আমাকে মারতে পারবে সেই পদ্ধতিও আমি বলে দিব। মুসলমান ভাইয়ের আমার, এই ঘটনা কিন্তু এমনি এমনি বলতেছি না, সূরা বুরুজের শানে নুজুল। এখন লক্ষ্য করুন,
আব্দুল্লাহ ইবনে তামুর যখন এই পদ্ধতি বলে দিল যে মানুষকে জমা করো, এরপরে আমাকে কেমনে মারবে সেটা আমি বলে দিব। মানুষদেরকে জমা করা হইলো, দেশের সকল মানুষ একত্রিত হইল। আব্দুল্লাহ ইবনে তামুর বাদশাকে একটা তীর দিলেন আর বললেন, ও বাদশা, তুমি আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছো, মারতে মারতে পারো নাই, সমুদ্রে নিয়ে গেছো, মারতে পারো নাই। দেশের সকল মানুষ এটা জানে, আমাকে মারতে পারবা এর কৌশল পদ্ধতি আমি নিজেই বলে দেই। এই যে একটা তীর তোমাকে দিলাম, এই তীর যখন নিক্ষেপ করবে তখন বলবে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, আমি আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করতেছি, যে আল্লাহ হইল এই বালকের গোলাম। এই কথা বলে তুমি তীর নিক্ষেপ করবা। এখন লক্ষ্য করুন, বাদশা বললেন বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, যিনি এই বালকের রব। তখন যে মাত্র তীর নিক্ষেপ করছে, আব্দুল্লাহ ইবনে তামুরের শরীরে বিদ্ধ হয়েছে। আব্দুল্লাহ ইবনে তামুর তীরটা বের করে ওই জায়গার মধ্যে চাপ দিয়ে ধরলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে তামুর দুনিয়া থেকে বিদায় হইলেন, শহীদ হয়ে গেলেন। এখন এই দৃশ্য দেখার পরে হাজার হাজার মানুষ বলে আব্দুল্লাহ ইবনে তামুরকে বাদশা কোনোভাবেই মারতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে তামুর নিজেই বলে দিয়েছেন, আমাকে এইভাবে মারতে পারবা আমার রবের নামে শুরু করলে, তাহলে বোঝা যায় আব্দুল্লাহ ইবনে তামুরের রব হইল প্রকৃত রব। যেরকম ঠিকই ঠিক না। এখন সমাজের প্রত্যেকটা দেশের সকল মানুষ কালিমা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এখন লক্ষ্য করুন, যে মাত্র কালিমা পড়া শুরু করছে, এখন বাদশা জুন ওয়াইজ বলে, হায় একটারে মারতে যদি সব দেশের সকল দিয়ে মুসলমান হয়ে গেছে। এখন জুন ওয়াইজ বাদশা, এই মূর্তি পূজারী বাদশা বলতেছে, হ্যাঁ দেশের জনগণ, যদি তোমরা ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমাদের সকলকে মারতে আমি বাধ্য হব। এখন দেশের জনগণ বলে, আমরা সবাই মরতে রাজি, কিন্তু যে দৃশ্য দেখেছি সেটা আমরা আল্লাহর প্রতি যে ঈমান আমরা এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান থেকে আমরা আর নড়চড় হব না, আল্লাহর প্রতি যে ঈমান আনছি এর থেকে আর ফিরে আসবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, সময় সংক্ষিপ্ত, লক্ষ্য করে শুনুন। জুন ওয়াইজ বাদশা লোকদেরকে, তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিল, যাও সমাজের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় গর্ত খনন করো আর আগুন জ্বালিয়ে দাও। যারা কালিমা পড়বে, যারা ইসলাম ধর্ম যারা ত্যাগ না করবে, সকলকেই তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বাদশার অর্ডার পেয়ে এখন মোড়ে মোড়ে এরকম আগুনের খনন করা হইলো, গর্ত খনন করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মূর্তি পূজারীরা আগুনের গর্তের দিকে গোল করে তারা বসে আছে, তামাশা দেখবে। যারা কালেমা পড়ে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে এই আগুনের মধ্যে ফেলে দেয়। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, যারা কালেমা পড়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আমার আল্লাহ ইব্রাহিম নবীর আগুনকে যেরকম ভাবে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, এদেরকেও আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জান্নাত বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকেরা দেখে তো আগুন, কিন্তু আগুনের মধ্যে আমার আল্লাহ জান্নাত বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম দিয়েছে, আজরাইল যারা মুসলমান হইয়া আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেওয়ার আগে তাদের রূহটা বের করে নিবা, তাহলে আর আগুনের কষ্ট পাবে না। এখন লক্ষ্য করুন মুসলমান ভাইরা আমার, এইভাবে দেখা যায় যারাই কালিমা পড়ে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জুন ওয়াইজ বাদশা। এখন যারা নাকি এই তামাশা দেখবার জন্য আগুনের এই গর্তের দিকে চেয়ার নিয়ে গুল করে বসে আছে, তারা তামাশা দেখতেছে, খুশি যে যারাই কালিমা পড়ে মুসলমানদেরকে আগুনে ফেলায়। এখন লক্ষ্য করুন, তারা তো যদিও দেখা যায় আগুনে পড়তেছে, কিন্তু তারা কই আছে? জান্নাতে। যেরকম ঠিক না? এখন লক্ষ্য করুন, এক মহিলা এরকম দুধের বাচ্চা নিয়ে আসছে, না আমিও কালেমা ত্যাগ করবো না, আল্লাহর প্রতি বিশ্বাস আনছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস জানছি, সেখান থেকে আর ফেরত আসবো না। এখন জুন ওয়াইজ বাদশার লোকেরা বলে, তোমাকেও আগুনে নিক্ষেপ করা হবে, তোমার যে দুধের বাচ্চা আছে এদেরও আগুনে নিক্ষেপ করা হবে। মুসলমান মা তখন বলে, আল্লাহ কোনো অপরাধ নাই, শুধুমাত্র তোমার প্রতি ঈমান এনেছি, এই অপরাধে আমার দুধের বাচ্চাকে আগুনে দেওয়া হবে, আমাকেও আগুনে দেওয়া হবে। যে মাত্র মা কাঁদতেছে সন্তানের জন্য, সন্তানের জবানের মুখের জবান আল্লাহ খুলে দিছে। সন্তান বলে, ও মা ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো মা, যদিও দেখতেছো আগুন, ও মা আগুনে ঝাঁপ দিয়ে রেখো, ঝাঁপ দিতে দেরি, আল্লাহর জান্নাতে পৌঁছতে এক মুহূর্ত দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইভাবে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এইভাবে জুন ওয়াইজ বাদশা
20,000 মুসলমানকে আগুনে নিক্ষেপ করেছে। যে মাত্র আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ সূরা বুরুজের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন সীমা লঙ্ঘন করে ফেলেছে, আর কোনো সুযোগ দেওয়া হবে না। 20,000 মুমিন মুসলমানকে তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ আগুনকে অর্ডার দিলেন, আগুন আর গর্তের মধ্যে থাকিস না। যারা চেয়ারে নিয়া গর্তের চারদিকে যারা চেয়ার নিয়ে বসে অগ্নি পূজারীরা তামাশা দেখতেছিল, আগুন রে তাদেরকেও ধরে ফেল। যে মাত্র আল্লাহ অর্ডার দিয়েছে, গর্তের আগুন আর গর্তে থাকে নাই। যারা চেয়ারের মধ্যে বসে তামাশা দেখতেছে অগ্নি পূজারীরা, তাদেরকেও আগুন ধরে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বারামা লক্ষ্য করে শুন, আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বুরুজের 10 নম্বর আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। নিশ্চয় যারা মুমিন মুসলমানদেরকে, মুমিন নরনারীদেরকে যারা নির্যাতন করেছিল, আগুনে যারা ফেলে দিয়েছিল, সুম্মা লাম ইয়াতুবু, তারা তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে আগুনের দহনের শাস্তি। এরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তো আয়াত নাযিল করলেন যারা মুমিন মুসলমানদেরকে নির্যাতন করেছে, সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই। এই জন্য হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি জুনুয়াইজ বাদশার লোকেরা 20,000 মুমিন মুসলমানকে মারার পরেও যদি তওবা করতো, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, তওবা যদি করতো আমি আল্লাহ মাফ করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এখন বলতে পারেন হুজুর তাহলে আমরাও খুন খারাপি করে, চুরি ডাকাতি করে, মদ খেয়ে আমরাও তওবা করে নেব? না মুসলমান ভাইরা আমার, জুনুয়াইজ বাদশা তার লোকেরা যেরকম তওবা করার সুযোগ পায় নাই, আগুন ধরে ফেলছে। আপনি গুনাহ করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, খুন খারাপি করবেন, মদ খাইবেন, জিনা করবেন, এরপরে বলবেন তওবা করে নেব। তওবা করার সুযোগ পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নাই। জুনুয়াইজ বাদশা যেরকম তওবা করার সুযোগ পায় নাই, হতে পারে মদ খাওয়ার পরে আর তওবা করার সুযোগ পাবেন না, হতে পারে জিনা করার পরেও মদ খাওয়ার সুযোগ পাবেন না, হতে পারে সুদ ঘুষের কারবার করেও তওবা করার সুযোগ পাবেন না। তাই আসুন এরকম গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করি, আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি তওবা না করেন, তওবা না করে গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যান, আল্লাহ পরে আয়াতগুলোর মধ্যে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও, আল্লাহর শাস্তি বড় শাস্তি। তাই আসুন আল্লাহর শাস্তি আযাব গজব থেকে বাঁচবার জন্য আমাদের খালেস দিলে তওবা করতে হবে। তওবা করে বিইমতিসাল আওয়ামির ওয়া ইজতিনাবিন নাওয়াহি, আল্লাহর প্রত্যেকটা নির্দেশ আমরা মেনে চলবো, নিষিদ্ধ বিষয় থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত কিবলা জমা নামাজ পড়ি।